প্রমাণের অভাব সওয়াল চুক্তির মারপ্যাচেও নয়। অনুব্রত মণ্ডলের জামিনের মূল কারণ হিসেবে উঠে আসছে ভাষা সমস্যা। শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত গরু পাচার মামলায় জামিন দিয়েছিল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। আজ আদালতের লিখিত নির্দেশ অনুব্রত মণ্ডলের আইনজীবীদের হাতে এসেছে। সেই নির্দেশিকাতেই ভাষা সমস্যার কথা উল্লেখ করেছেন বিচারক। আর এখানে ইডির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে 2022 সালের আগস্ট মাসে প্রথম গ্রেপ্তার করে সিবিআই। এরপর তৃণমূল নেতাকে একই মামলায় হেফাজতে নিয়েছিল ইডি। সিবিআই মামলায় আগেই জামিন পেয়েছিলেন বীরভূমের তৃণমূল সভাপতি অর্থাৎ তৃণমূল জেলা সভাপতি। শুক্রবার ইডির দায়ের করা মামলাতেও অনুব্রতর জামিন মঞ্জুর করে আদালত। কিন্তু কোন ভিত্তিতে জামিন পেলেন অনুব্রত? আদালতের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, গরু পাচার মামলার সাক্ষীরা ইডির কাছে বাংলায় বয়ান দিয়েছিলেন, কিন্তু দীর্ঘদিন সময় পেয়েও ইডি নাকি সাক্ষীদের সেই বয়ান বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে পারেনি। ইংরেজিতে নথি না থাকায় বিচারও শুরু করা যায়নি। এমনকি এই অনুবাদ করার জন্য আদালতের থেকে সময় চেয়েছিলেন ইডির হয়ে সওয়াল করা বিশেষ সরকারি কৌশলী। তারপরেও সাক্ষীদের বয়ানের ইংরেজি তর্জমা করে উঠতে পারেনি ইডি। ইডি মামলায় 1 বছর আগেও জামিনের আবেদন করেছিলেন অনুব্রত মণ্ডল, কিন্তু 2023 সালের মে মাসের সেই জামিনের আবেদন খারিজ হয়। তারপরে গত 1 বছরও ইডির মামলায় বিচার শুরু হয়নি। বিচার শুরু হলেও তাতে লাগবে অনেক সময়, আর সেই কারণেই কার্যত জামিন মঞ্জুর হলো অনুব্রত মণ্ডলের। আর এখানে ইডির ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। অনুব্রতকে জামিনের নির্দেশ দিতে গিয়ে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার জামিনের মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণেরও উল্লেখ করেছেন বিচারক। তবে জামিন পেলেও শনিবার তিহাড় জেল থেকে মুক্তি পাননি অনুব্রত মণ্ডল। তবে আদালতের নির্দেশ মতো তার জামিনের জন্য এদিন 10 লক্ষ টাকার বেল বন্ড সহ অন্যান্য নথি জমা দেন অনুব্রতর আইনজীবীরা। যদিও আইনি প্রক্রিয়া শেষ না হয় এদিন জেল থেকে মুক্তি পাননি তৃণমূল নেতা। আগামীকাল রবিবার হয় সোমবারই জেল থেকে ছাড়া পাবেন অনুব্রত মণ্ডল।